হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা। আজকে আমি ভিডিওতে কিছু কথা বলবো, যেই কথাগুলো জানলে শুনতে পারলে আপনাদেরও বেশ ভালো লাগবে। আপনারা আমাকে এত ভালোবাসেন সেটা আমার জানা ছিল না। আমি ভাবছি ইউটিউবে আসছি, ভিডিও দেই, ভালো লাগার জন্য ভিডিও দেই। সেই সাথে ইউটিউব থেকে আস্তে আস্তে একটু একটু করে যদি আগানো যায়, পাশাপাশি আপনারা ভিডিও দেখেন, এর বাইরে হয়তো বা কিছুই না। কিন্তু বিশ্বাস করুন, প্রতিদিন আমার ভাবনাটা চেঞ্জ হচ্ছে। ইদানিং আমার কাছে এত ভালোবাসা চলে আসে, এত ভালোবাসার মানুষরা আমাকে পজিটিভলি কমেন্টস করেন, যেটা সত্যি রীতিমতো আমাকে কিন্তু একদম ভাবনায় মানে ফেলে দিছে যে সত্যি এভাবেও ভালোবাসা পাওয়া যায়। আমার কিন্তু জানা ছিল না। কারণ ভালোবাসার কাঙ্গাল যারা আমরা প্রতিনিয়ত ভালোবাসার জন্য হাহাকার করি, তারা যদি একটু ভালোবাসা পাই, সেটা কিন্তু আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় গিফট। আপনারা প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, এত ভালোবেসে ভিডিও দেখেন, পজিটিভলি আমাকে চিন্তা করেন, এবং সেই সাথে আমার ভিডিওতে এসে কেউ যদি একটু মানে অন্যভাবে কমেন্টস করে, যেটা কিনা তার কাছে হয়তো বা ভালো লাগে না, যেটা আমি রিয়াক্ট না করলেও আপনারা কেউ কেউ সে কমেন্টসের রিপ্লাইটা দিয়ে দেন সুন্দর করে পজিটিভলি। এই যে ভালোবাসা, যে আমাকে কেউ একটু কষ্ট দিয়ে কথা বললে আপনাদের কষ্ট লাগে, আমাকে কেউ ভালো বললে আপনারা তার কমেন্টসে গিয়ে সাপোর্ট করেন, বা আমার কমেন্টসে কেউ খারাপ বললে তার কমেন্টসে গিয়ে আপনারা প্রতিবাদ করেন, এই যে ভালোবাসাটা আমি পাবো কোনো দিনই কল্পনা করতে পারি নাই। তেমনি করে আমার কিছু ভালোবাসার আপুরা এরকম প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে। প্রত্যেকটা কমেন্টস আমার কাছে হৃদয় ছোঁয়া, অন্তর ছোঁয়া। প্রত্যেকটা মানুষ আমার কাছে ভালোবাসায়, সত্যি কথা আমার ফ্যামিলিতে আপনারা সবাই আবদ্ধ হয়ে গেছে। আপুমনি ভাইয়েরা, আমি কোনোদিন বিশ্বাসই করি নাই যে এইটুকু ভালোবাসা আমি পাবো অনলাইন জগৎ থেকে। গত একদিন আগে একটা মেল পেয়েছি। আমি বলছিলাম যে যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা মেল করবেন। অনেকেই আমার সাথে কথা বলতে চান, দেখা করতে চান, যোগাযোগ করতে চান। তো আমি একটা অপশন দিয়ে রাখছিলাম যে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া নাই, মোবাইল নাম্বারও দেওয়া নাই, শুধু একটা মেল অ্যাড্রেস দেওয়া আছে আমার ডেসক্রিপশনে। তো যারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, দেখা করতে চান, যোগাযোগ করতে চান, কিংবা কথা বলতে চান, তাদের বলছিলাম যে আপনারা মেল করবেন, সেখানে মোবাইল নাম্বার দিবেন অথবা আমাকে হাই দেবেন, আমি আপনাদের সাথে কথা বলবো। তেমনি করে আমার একটা খুব ভালোবাসার আপু খিলগাঁও থেকে, তানিয়া আপু, আমাকে মেল করছে যে আপু আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। সে মোবাইল নাম্বার দিয়েছে, যখন ফ্রি হবেন আমাকে একটু ফোন দেবেন। আমি গতকাল তাকে ফোন দিতে পারিনি ব্যস্ততার জন্য, আজকে ফ্রি হয়ে তাকে আমি ফোন দিলাম। বিশ্বাস করেন রীতিমতো আমি কেঁদে ফেলছি। সে আমার চোখের পানি দেখে নাই, কিন্তু আমি এখান থেকে কেঁদে ফেলছি তার কথা শুনে। সে এত ভক্ত আমার। মানুষও এরকম হয় ইউটিউব দেখে আমার জানা ছিল না। কি আছে আমার ভিডিওর মধ্যে আমি জানি না, আমি কি দেখাই, কি কথা বলি, আমার মাথায় কোনো কাজ করতেছে না যে আসলে মানুষ এত ভালোবাসে মানুষকে, না দেখে না শুনে ইউটিউবের ভিডিও দেখে সে আমার ভালো লাগা, মন্দ লাগা, কষ্ট, ভালোবাসা সব কিছু ফিল করছে আমার ভিডিওর মধ্যে। তারপর সে আমাকে ভালোবেসে আমাকে মেল করছে যে আপু আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি যখন তাকে ফোন দিলাম, সে প্রথম আমাকে চেনে নেয়। পরবর্তীতে যখন পরিচয় দিলাম যে আপু আমি আসপিয়া ব্লগস থেকে আসপিয়া বলছিলাম, সে তার মানে কী পরিমাণ একটা খুশি কথার মধ্যে, সেটা আমি ফিল করতে পারছি। কী পরিমাণ ভালো লাগা সেটা আমি ফিল করতে পারছি। এই যে ভালো লাগাটা, মানে আমার কাছে যে কী পরিমাণ ভালো লাগা আসছে, বা সে কতটুকু ভালো তার কাছে লাগছে, এটার চেয়ে বড় কিচ্ছু নাই, কোনো গিফট নাই, এটার চেয়ে বড় কোনো উপহার হতে পারে না। আমার কাছে সবচেয়ে বড় ধরনের উপহার আজকে এইটা আমি পেয়েছি, যেটা আপুর কাছ থেকে পেয়েছি। হয়তোবা এইরকম আপনারা যারা আছেন দেশ বা দেশের বাহির থেকে, মানে অনেক দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখেন, প্রত্যেকেই হয়তোবা ভাবেন যে একটু যদি যোগাযোগ করা যায়, একটু যদি কথা বলা যায়। অনেকেই এরকম ভালোবাসার ফ্যান হয়ে গেছেন। তো তাদেরকে বলবো, যদি কেউ এরকম মনে করেন যে আমার সাথে কথা বললে আপনাদের ভালো লাগবে, প্লিজ আপনারা আমাকে মেইল করবেন, আমি আপনাদের মেইলের উত্তর দেব ইনশাল্লাহ। তো সোহাগজি আইডি থেকে একটা আপু কমেন্টস করছে, আপনার ভিডিও দেখে আমি এখন বাজার করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ অনেক খরচ কম হয়। সত্যি কথা আপু, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে আপনি একটু হইলেও আমার ভিডিও দেখে উপকার পাইছেন, যে হ্যাঁ এই ভিডিওটা দেখে, আপুর ভিডিওটা দেখে আমি চেষ্টা করছি। এই যে চেষ্টা করা, এটাই আপনাকে আপনার জীবনের লক্ষ্যে পৌঁছে দেবে, সফলতায় পৌঁছে দেবে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম অজস্র কমেন্টস আসে, যা আমি মাঝে মাঝেই চেষ্টা করব এখন আমার ভিডিওতে আপনাদের এই কমেন্টসগুলো তুলে ধরার জন্য। তো তেমনি করে আরেকটা কমেন্টস করি, সময় আইডি থেকে আরেকটা আপু কমেন্টস করছে যে আপু আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, আগের বছর 6-এ ছিল, ওকে 20 টাকা করে দিতাম, তাও বলতাম মাঝে মাঝে 10 টাকা জমাতে, কিন্তু ফ্রেন্ডদের দেখে সে জমানো অফ করে দিত, এবং আপনার কথা মতো আমি বুঝিয়েছি। আর আপু চা নাস্তা প্রচুর খরচ হয়, সেই খরচ কীভাবে কমাবো, নাস্তায় কী রাখলে খরচ কমবে?
তো এখানে প্রথমে আপুর মেয়েকে ধন্যবাদ জানাই যে সে মাঝে মাঝে টাকা জমানোর চেষ্টা করে। সে বন্ধুবান্ধবদের দেখে অনেক সময় খরচ করে ফেলে এবং মাঝে মাঝে সে চেষ্টা করে। আপু আপনার মেয়েকে অসংখ্য ধন্যবাদ। সে ছোট মানুষ, তাকে আপনি যে 20 টাকা বাজেট দিবেন সেটা যদি সে খরচ করে ফেলে করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সে যখন প্রতিনিয়ত আপনার কথা এবং প্ল্যান বুঝতে পারবে, আপনি তাকে ওই টাকাটা জমিয়ে আপনার কোনো কাজের কথা বলবেন না, তাকেই উৎসাহ দিবেন যে তুমি যদি 5 দিন জমাও তাহলে 100 টাকা হয়। এই 100 টাকা দিয়ে তুমি কি করতে চাও, তোমার কি প্রয়োজন, আমি তোমাকে সেটাই করে দেব। মানে এই ধরনের যে উৎসাহ আছে তাকে আপনি দিবেন, ভালো ভালো উৎসাহ, যে তুমি যদি 5 দিনে 100 টাকা জমাতে পারো তাহলে আরও আমি 20 টাকা বা 50 টাকা তোমাকে দিব। এই 150 টাকা হলে তখন তুমি একটা ভালো কাজ করতে পারবে। সে কিন্তু টার্গেটে চলবে। এভাবে তাকে আপনি কন্ট্রোল করে নিয়ে আসতে পারেন। প্রতিদিন 20 টাকা না জমালেও সে যদি 10 টাকা করে জমায় তাহলে আপনি তাকে বলবেন যে 5 দিনে তোমার 50 টাকা হয়, আমি 50 টাকা আরও দিব। এভাবে কিন্তু বাচ্চাদেরকে কন্ট্রোল শেখাতে হয় বা তাকে সেভিংস করার অভ্যাস শেখাতে হয়। তো যাই হোক আপুমনি, ইনশাল্লাহ পারবেন। আপনার মেয়ে যেহেতু কথা শোনে তাহলে অবশ্যই আপনি পারবেন। আরেকটা প্রশ্ন করছেন যে আপু কীভাবে নাস্তা কীভাবে রাখলে খরচ কমবে। আপু আপনাকে আমি বলবো, যেমন ধরুন আমরা প্রতিদিন বাহিরের নাস্তা না কিনে বা বাহিরের শুকনা খাবারটা ঘরে বাজেট না রেখে আমরা মাঝে মাঝে ঘরে তৈরি করব। যেমন ধরুন এখন শীতের দিন প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায়। আপনি একটা মিক্সড সবজি দিয়ে, একটু আটা দিয়ে, একটা ডিম দিয়ে সুন্দর করে পাকোড়া তৈরি করবেন, নাস্তা হয়ে গেল। একদিন আপনি মোমো তৈরি করবেন, ভিতরে একটু ডিম ঝুরি দিবেন বা পেঁয়াজ ঝুরি অথবা ছোটো ছোটো মাংস টুকরা করে দিয়ে তারপর আপনি মোমোটা তৈরি করবেন। অথবা একদিন আপনি একটু পিঠা তৈরি করে দেন ঘরের মধ্যে, অথবা একদিন প্যানকেক তৈরি করেন। মানে নাস্তায় আপনাকে প্রতিদিন বাইরে ভালো ভালো রাখতে হবে এমন কথা নাই। বাচ্চাদেরকে এমনভাবে একটা রুটিন করেন, সাপ্তাহিক রুটিন, যে আপনি একদিন একটা ভালো খাবার দিবেন, আরেকদিন ঘরে নিজের হাতে তৈরি করা খাবারটা দিবেন। এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি করে আপনি খুবই সাশ্রয় হয়ে যাবে। এইভাবে কিন্তু আমাদের অনেক টেকনিক খাটিয়ে কিন্তু ঘরের মধ্যে নাস্তাটাকে ম্যানেজ করতে হয়। কারণ নাস্তায় প্রচুর পরিমাণে খাবার, মানে আমাদের যে বাজেট, সেই বাজেটের মধ্যে থেকে অনেক বেশি টাকা চলে যায় নাস্তায়। তো সেই সাথে আমার আরেকটা আপুমনি কমেন্টস করছে যে প্রবাসের প্রতীক আইডির নাম। আপু আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে, আমাকে একটা আইডিয়া দেবেন, আশা করি রিপ্লাই পাবো। তারপর লেখছে আমি একজন মেয়ে অবিবাহিত, একটা ব্যবসা আইডিয়া দেন, ব্যবসায় যেন বাকি না হয়, যেটাতে কোনো লস নেই, আমি নিজেই সেই ব্যবসাটা করতে পারি। তো প্রথমেই বলে নেব যে মাশাল্লাহ আপু, আপনি এত সুন্দর একটা চিন্তা করছেন যে আপনার প্রশংসার তারিফ করতে হয়, যে মেয়েরা ঘরে বসে থেকে না থেকে, বেকার না থেকে, নিজে থেকে কিছু করতে চায়। এটা খুব সুন্দর একটা আইডিয়া, আমি খুবই পছন্দ করছি আপু আপনার কমেন্টসটা। আমরা কিন্তু আসলে হতাশ না হয়ে ঘরে বসে না থেকে, যারা আমরা পারবো সময়কে বের করে একটু চেষ্টা করতে, এটা খুবই সম্মানজনক একটা কথা। তো আমি আপু এই ভিডিওতে যদি পুরা ডিটেলস নাও বলতে পারি, আপনাকে বললাম যে আমার একটা ভিডিও আনার ইচ্ছা আছে যে কিভাবে আমরা আসলে ব্যবসাটা শুরু করতে পারি। কারণ আমার মাথায় ইদানিং অনেক ধরনের আইডিয়া ঘুরপাক খাচ্ছে যে আমরা মেয়েরা যারা এভাবে কিছু করতে চাই, আমরা উদ্যোক্তা হতে চাই বা আমরা নিজে থেকে কিছু করতে চাই, তখন আমরা কিভাবে লস না খেয়ে অল্প পুঁজিতে ব্যবসাটা করতে পারি, সেই আইডিয়াগুলো যদি নিয়ে আসি, আমিও শুরু করব। পাশাপাশি যারা করতে চান, আগ্রহী আছেন, উৎসাহী আছেন, তাদেরকে আমি সেই পথটা যদি দেখাতে পারি তাহলে আমার কাছে ভালো লাগবে। আমি একা কেন আগাবো, আপনারাও আগাবেন। কারণ প্রত্যেকটা ফ্যামিলি সচ্ছল হোক, প্রত্যেকটা মানুষই তার নিজের উপার্জনে চলার মানে তৌফিক থাকুক, এইটা আমি সবসময় চাইবো। আল্লাহর কাছে যেন সবসময় চাই, আল্লাহ কাউকে তুমি কষ্টে রেখো না, কাউকে অভাবে রেখো না, সবাই যেন তার নিজের ইনকামে নিজের সৎ পথে সুন্দরভাবে চলতে পারে, সেই তৌফিক দিও। তো আমি ব্যবসার আইডিয়াগুলো আপু একটা ভিডিও নিয়ে আসবো। আপনি আমার রেগুলার যদি দর্শক হয়ে থাকেন, ইনশাল্লাহ আপনি ভিডিওগুলো পাবেন, দেখবেন। তো নিশ্চয়ই আপনি এটুকু অপেক্ষা করবেন, আমি ভিডিওটা সাজিয়ে নিয়ে আসবো। আমি ইদানিং উদ্যোগ নিচ্ছি, সেই কী উদ্যোগ নিচ্ছি, কিভাবে কি করলে ভালো হয়, আপনাকেও সেই আইডিয়াটা দিব, আপনার মাধ্যমে অনেক আপুরে জানতে পারবে। তবে আপনারা যেহেতু আমার একটা পরিবার, আমার অনলাইন পরিবার, আমার অনেক ভাই বোন, আঙ্কেল আন্টি, ছোট বড় সবাই আমার ভিডিও দেখেন। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা যদি এরকম বুঝে থাকেন যে হ্যাঁ এই ব্যবসাটা ভালো হবে, আপনাদের কারো মনে যদি এরকম কোনো আইডিয়া থাকে যে মেয়ে মানুষ ঘরে বসে কিংবা সে বাইরেও হোক, সে কী ধরনের ব্যবসা করলে অল্প পুঁজিতে ভালো বিজনেস করতে পারবে, তো এইটা আপনাদের যদি কারো আইডিয়া বেশি ভালো থাকে আমাকে দিবেন। আমার এই ভিডিওতে আমি সেইটা নিয়ে আলোচনা করব, যেন সবাই
জানতে পারে এবং সবাই উপকার পায়। আর বিশেষ করে হচ্ছে আমিও একটা ব্যবসা করতে চাই, আপনারা আমাকে আইডিয়া দিবেন যে কি ব্যবসা করলে আপনাদের মানে সেই ব্যবসাটাতে আমি আগাতে পারবো বা আপনাদেরও কারো কারো কাজে লাগতে পারে। সেই আইডিয়াগুলো যদি দেন আমি অনেক উপকারে হব। যেহেতু আমি ঢাকাতে আসছি, ঢাকা সিটি থেকে অনেক কিছু আছে যেটা ঢাকার বাইরে পাঠানো যায়। আমি যদি এমন একটা উদ্যোগ নেই যে এখান থেকে অনেক কিছু আপনাদের হেল্প করতে পারে, যারা আছেন ঘরে বসে থাকবেন গ্রামে একদম ঢাকার বাইরে, যেখানে আপনারা অনেক ধরনের জিনিস আছে ঢাকা থেকে নিতে আপনাদের সমস্যা হয়, কষ্ট হয়, কিংবা সরাসরি দেখে বুঝে নিতে প্রবলেম হয়। অনলাইনে তো অনেক কিছুই আমরা দেখি, অনেক কিছুই নিতে পারি। যেমন ধরেন অনলাইনে অনেক বড় বড় ডিলার আছে, অনেক ফ্যাক্টরি আছে, সেখান থেকে যদি আমরা মালামাল অর্ডার করি অনেকগুলো ভালো হতে পারে, পছন্দ হতে পারে, নাও হতে পারে, কারণ অনলাইন দেখা সরাসরি দেখা কিন্তু একরকম না। তো সেইটা যদি এরকম হয় যে এখান থেকে সরাসরি আমি দেখে আপনাদের কাছে পাঠাতে পারি, হাতে হাতে পৌঁছে দিতে পারি, একদম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পরে যদি আপনারা সেটা থেকে ব্যবসা করে লাভবান হন, এরকম যদি কোনো উদ্যোগ থাকে বা এরকম কোনো প্রোডাক্ট থাকে আপনারা আমাকে বলতে পারেন। আমি ইনশাল্লাহ নির্দ্বিধায় চেষ্টা করব যেটা কিনা সবার উপকারে আসে। যারা এরকম উদ্যোগ নিতে চান বা উদ্যোক্তা হইতে চান অথবা এরকম ধরনের কাজ করতে চান, ব্যবসা করতে চান, ইনশাল্লাহ আপনারা এই ধরনের আইডিয়া দিবেন যে কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে আপনারা সেইটা আপনাদের ওই জায়গা থেকে যারা যে কাজটা করতে চান ওই জায়গায় সেই কাজটা আপনারা করতে পারবেন বা ওই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। আমাকে অবশ্যই আপনারা আইডিয়া দেবেন। আপনাদের অজস্র কমেন্টস যদি পাই, ভালো ভালো পজিটিভ কমেন্টস পাই, তাহলে আমি এই ব্যবসাটা নিয়ে সামনে আগাবো। তো আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম কোন ধরনের ব্যবসা, কোন কোন প্রোডাক্ট হতে পারে এবং কি পদ্ধতিতে হতে পারে। আপনারা এগুলো আইডিয়া অবশ্যই আমাকে দিবেন একজন ফ্যামিলির লোক হিসেবে, একজন ভালোবাসার মানুষ হিসেবে। তো আপুমনি ভাইয়েরা, কথা বলতে বলতে আমি কিন্তু আজকের আমার সংসারের রান্নাবান্নার প্ল্যানে আছে। সিম ভর্তা থাকবে, সেটা দেখিয়ে দিচ্ছি যে ভাতের রাইস কুকারে সিম আমি সিদ্ধ দিয়ে দিছি। এদিকে হচ্ছে ঘন ডাল ভুনা থাকবে টমেটো দিয়ে, তার পাশাপাশি হচ্ছে টমেটো দিয়ে ডিমের ভুনা থাকবে। এই ছিল আজকের রান্নাবান্না। পাশাপাশি মরিচ ডলা বা মরিচ ভর্তাটা আমি করে নিব, সেটাও আপনাদের সাথে দেখাবো একটু পরে। তো এর মধ্যে কথা বলতে বলতে আমি কিছু আপুমনি ভাইয়াদের কথা বলে নিছি এবং অজস্র আপুমনি ভাইয়েরা আছে যারা আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার ভিডিওতে এসে। তাদের কাছে আমি সত্যি কথা প্রাণ থেকে কৃতজ্ঞতা জানাইতেছি। প্রত্যেকটা কমেন্টস, প্রত্যেকটা কথা আমার কাছে হৃদয় ছোঁয়া এবং খুবই মূল্যবান, যেটা বলার মতো না। 2025 সাল কিংবা তার আগের সালগুলো আমরা যেমনভাবে কাটিয়েছি, 2026 বা আগামী দিনগুলো আমরা এভাবে কাটাবো না। একটু চেঞ্জ আসবে আমাদের জীবনে, একটু পরিবর্তন নিয়ে আসবো, একটু ভালো থাকার চেষ্টা করব। সব কিছু আল্লাহ তাআলার হাতে, যদিও তারপরও আমরা চেষ্টা না করলে আল্লাহ কিন্তু কোনো কিছুই আমাদের হাতে পৌঁছে দেবেন না। আল্লাহ বলছেন যে তুমি চেষ্টা করো, আমি সব কিছু দেওয়ার মালিক হচ্ছে আমি। তো ইনশাল্লাহ আমরা যদি মনোবলটা শক্ত রাখি এবং কাজ করার যদি ইচ্ছা রাখি, আমরা কিন্তু প্রত্যেকটা কাজেই সহজভাবে করতে পারবো। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেয়। সবাই দোয়া রাখবেন এবং যে যে আমার সাথে উদ্যোক্তা হতে চান বা যে যে কাজটা করতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন যে আপু আমি কিছু করতে চাই। এরকম কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এই আইডিগুলো থেকে এই পজিটিভ কমেন্টস আসছে যে আপু আমিও কিছু করতে চাই, আমার কিছু করা দরকার। আপনারা যারা যারা আজকের ভিডিওতে কমেন্টস করবেন যে আমিও কিছু করতে চাই আপু, তাহলে তাদেরকে সাথে নিয়ে আমি সামনে আগাবো, একটা টিম গঠন করব, আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করব আমি, এবং কি কি কাজ করলে কার ভিতরে কোন গুণটা আছে, যে কোন কোন কাজ আপনি করতে পারেন, কোন কোন কাজে আপনাকে দেওয়া যায়, সেই কাজগুলো ভাগাভাগি করে আমরা কিন্তু সামনের দিকে আগাবো, একটা টিম গঠন করব। তো আশা করি আপুমনিরা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, যাদের এতক্ষণ ধৈর্য আছে এই 13 মিনিটের ভিডিওতে, যারা আপনারা এখনও আছেন, আমি বিশ্বাস করি আপনারাই এই কাজগুলো করবেন এবং আপনারাই করতে পারেন। কারণ আমার ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে লেগে থেকে যারা দেখছেন তাদেরই ভিতরে ক্ষুধা আছে ভালো কিছু করার এবং তারাই সামনের দিকে আগাবেন কিছু করার। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার পরেই আপনি কিন্তু আমার ভিডিওতে কমেন্টস করবেন যে হ্যাঁ আপু আমিও কিছু করতে চাই। আমি সেই ধরনের উদ্যোক্তা বা সেই ধরনের মানুষদেরকে নিয়ে কাজ করতে চাই যারা অলস না, যারা কিছু করতে চায় জীবনে, যাদের দরকার, যারা আমার মতন কষ্ট করে পরিশ্রম করে সামনের দিকে আগাতে চায় সংসারে এবং তার নিজস্ব ফ্যামিলিকে সে সাপোর্ট করতে চায়। আজকের ভিডিওর পর থেকে আমরা যেন না শুনি যে হ্যাঁ আমরা হতাশায় ভুগতেছি বা কষ্টে ভুগতেছি। আমাদের আয় ইনকাম প্রতিনিয়ত বলি বাজেট করে সংসারের সংসারে বাজেট কমান বা সংসারের খরচ কমান, কিন্তু কেউই কিন্তু পথ দেখায় না যে হ্যাঁ আপনি এইটা করে সংসারে লাভবান হন, কিংবা বাজেট কমানোটাই সমাধান না, আপনি সামনের দিকে আগান, আরও আগান, আপনি আরেকটু ভালো থাকেন, একটু স্বাচ্ছন্দ্যে থাকেন। এটা কিন্তু খুব কম মানুষই আছে এই প্ল্যানটা দেয়। আমি আপনাদের সেই হাত ধরে সামনের দিকে আগাবো। আমি একা না, শুধু আমাকে দেখে যেমন আপনারা ভিডিওতে বলেন আপু আমি সংসার খরচ কমাইতেছি, কমানোটা সমাধান না, এটা গুড
গুড একটা মানে কি বলবো, একটা হ্যাবিট যে হ্যাঁ আপনি অনেক বেশি খরচ করবেন না, মিতব্যয়ী হবেন, কিন্তু এটাও একটা লক্ষ্মীমন্ত কাজ বা ভালো কাজ যে আমি সামনের দিকে আগাবো। আমরা খরচ কমিয়ে আমরা হচ্ছে স্থিতিশীল থাকতে চাই না, আমরা সামনের দিকে আগাতে চাই। তো সেই সামনে আগানোটা আমি একা আগাবো না, আমার এই ভিডিও দেখে যেহেতু আপনারা বাজেট করে সংসার খরচ কমাতে পারেন, তেমনি করে আমার ভিডিও দেখে যেন কিছু সংখ্যক মানুষ হলো আমি চাই যে সামনে আগাতে পারছেন এবং সংসারে স্বাচ্ছন্দ্য ফিরাইতে পারছেন। তো আসুন আমরা একসাথে মানে কাজ করব এই উদ্যোগে। আজকের পর থেকে আপনারা কে কে আমাকে সুন্দর পজিটিভ কমেন্টস করবেন যে আপু আমি কিছু করতে চাই, তাহলে কি করতে চাই আমরা সবাই মিলে টিম গঠন করব। সেটা কিভাবে করব পরবর্তী ভিডিওতে আসবে। তো আজকের ভিডিওতে আমি অপেক্ষা করব, প্রয়োজনে এই ভিডিওটা দেওয়ার পরে আমি একদিন ভিডিও দেব না। কারা কারা আমার ভিডিওতে আপনারা কমেন্টস করবেন যে আমিও কিছু করতে চাই, তাদেরকে নিয়ে আমি সামনে আগাবো। আপনারা যদি সম্ভব হয় আমাকে শুধু মেইলে গিয়ে বাংলায় লিখবেন যে আপু এটা আমার মোবাইল নাম্বার, প্রত্যেকে যার যার মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে কে কী করতে চান অথবা আমিও কিছু করব, এরকম লিখলে আমি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব এবং যোগাযোগ করে একটা গ্রুপ তৈরি করে আমি আপনাদের সাথে কাজ ভাগাভাগি করব যে কি করতে চাই, যেখানে কিনা থাকবে অল্প পুঁজিতে বা একদম জিরো পুঁজিতে আমরা কিভাবে সংসারের মানে উন্নতি করার জন্য আমরা নিজেরা কিছু করব, সেই ধরনের কিছু প্ল্যান থাকবে। তো যাই হোক আপুমনিরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে বা আপনি মনে করেন আপনার লাইফ চ্যালেঞ্জিং হবে, তাহলে অবশ্যই ভিডিওটা আপনি আরও আপনার প্রিয়জন যাকে ভালো লাগে তার কাছে শেয়ার করবেন। সেই সাথে আজকের ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসছে আপুমনি ভাইয়েরা। এই যে দেখুন আজকে কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট, ডিম কারি হয়ে গেছে, সেই সাথে ডাল রান্না হয়ে গেছে, ভর্তা, সিম ভর্তা। এখন কিন্তু ভিডিও থেকে চলে যাওয়ার পালা। আপুমনি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নেব। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা অনেক নিরাপদে থাকবে এই শীতে। অনেক ভালোবাসা আর দোয়া রইল। সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।